আরে আরে গুল্লু তো সারা বাড়ি লন্ডভন্ড করছে। থাম থাম, গুল্লু সব শেষ করে দিল আমার। এই তোকে বারণ করলাম না, অমন করিস না বললাম না। এক চড় মারবো। মেচে খেলা কর কর, আরো ভাঙচুর কর, এদের মজা দেখিয়ে দে। মিমুলি খাবো খাবো। এই তুই আমাকে না করছিস কেন? তোকে এক ধাক্কা মেরে ফেল দেবো। বাড়িতে গুল্লুর জ্বালাতনে ইন্দু আর ডোনার তো মাথায় হাত, আর এদিকে গুল্লু কি করছেটা কি, হাই কবার এ তো মুড়ির কোটো নিয়ে হামাল দিস্তায় মুড়ি গুঁড়ো করতে বসে পড়েছে। হে ভগবান, হে ডোনা, এ কি জ্বালাতনে পড়লাম বল দেখি। এবার কি করবো এই ছেলেকে নিয়ে? আমার আর কিছু ভালো লাগছে না গো দিদি ভাই, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ঘরে নিয়ে গেলে ঘর তোলপাড় করে দিচ্ছে, বাইরে নিলে বাইরে তোলপাড় করে দিচ্ছে। এই ছেলেকে না শুইয়ে শান্তি আছে না খাইয়ে শান্তি আছে। একে এবার বিদায় করো দিদি ভাই। বিদায় বললেই কি আর বিদায় রে ডোনা? একে বিদায় করবো কি করে? ও তো মা বাবার কোনো বার্তা বলতে নেই, বল দেখি। কি অবস্থা দেখো তো তুলি দিদি, একে নিয়ে আমরা কি করব বলো তো? আমাদের খাওয়া নাওয়া সব শেষ। মাম্মা আমার কাম্মাকে কি অবস্থা করেছে দেখছো? হ্যাঁ রে বুনু, চিন্তা তো আমারও হচ্ছে। আর ভাব, এর মা বাবা কি এর খোঁজ নিতে আসবে না? একে সারা জীবন আমাদের বাড়ি থাকবে? বলি বাবা রে, একে নিয়ে কি করব বল দেখি? আর ভাল লাগছে না। এ গুল্লুর সঙ্গে কথা বলতে পরিয়া তুলি তো গুল্লুর কাছে এলো। এই গুল্লু, থাম থাম, তুই কি করছিস বলতো? তুই যবে থেকে আমাদের বাড়ি এসেছিস, বাড়িটাকে তো মাথায় করে রেখেছিস। শোন, আমাদের বাড়ির না একটা নিয়ম আছে। আমরা কখনো আমাদের দেখেছিস এরকম করতে? তুই এত অশুভ বাচ্চা কেন রে? সারাদিন শুধু দুষ্টুমি করিস, দেখছিস না মাম্মাম কাম্মা সবাই কত ঝামেলায় পড়ে গেছে তোর জন্য। তুই দা দা দা, আমি মুড়ি খাবো, মুড়িগুলো কই যা খুশি তাই করবো। কিছু বলতে এলে তোকে এক ধাক্কা মেরে ফেলে দেবো। এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমাকেই ধাক্কা মেরে ফেলে দিবি বলছিস? তোকে না আমি কি করি এক তোর মারবো বলে দিলাম। যা যা, আমার বাড়ি থেকে চলে যা। আমি লেগে যাচ্ছি কিন্তু, আমি লেগে যাচ্ছি। আমি লেগে গেলে আমি সবাইকে মেরে দিই। তুই 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 এরকম করে বললি কেন? আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো 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 থাকবো। আর তোরা এরকম করলে তোদেরকে মেরে তোদের পেটের ওপর উঠে নাচবো। গুল্লু, গুল্লু সোনা শান্ত হ, সোনা শান্ত হ গুল্লু, রাগ করে না। ওটা দিদি হয় না? খেলো খেলো, তুমি খেলা করো। তুমি ওরম করো না, দিদিকে মারলে দিদি লাগবে। দিদি তো তোমার সঙ্গে মিচি মিচি আর কি মারছিল। বছর বছর দেখি তুমি কি করছো। মুড়ি, এই তো মুড়ি, নাও নাও নাও। মুড়ি 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 গুলো কব। এটা কি হলো তুলি দিদি? হ্যাঁ তুলি দিদি আমাকে ভালোবাসে। তুলি দিদি হঠাৎ ওকে ভালো বলতে গেল কেন? ও আমাকে একটু আগে মারার ধুমকি দিচ্ছে, আর তুলি দিদি হচ্ছে ভাব করছে। তুলি দিদির সঙ্গে আমি আর কথা বলবো না। বাড়িতে দেখছি সবই পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। এই বলে পরি তো রাগ করে গিয়ে মোয়ের ওপর উঠে বসলো। দিকে পরিকে দেখে তুলি তো সবটা বুঝে ফেললো। এ বাবা, আবার বুনু রেগে গিয়েছে। উফ, এই বুনুটা না খুব অবুঝ, কবে যে সব বুঝবে বোঝেও না। আমি যে কেন গুল্লুকে থামালাম। এই বুনু, আবার তুই রাগ করে উপরে উঠে গেলি? তোর এই একই দোষ, রাগ করলি মোয়ে উঠে যাস। নাম নাম নাম, আমার কাছে আয়, কথাটা শোন। আগে শুনবি তো? দরকার নেই কথা বলার। এখানে এসেছো কেন? আমাকে ডাকছো কেন? যাও গুল্লুকে নিয়ে আদর কর। আরে বুনু, তুই রাগ করিস খুব। আরে কথা শোন, তুই বুঝিস না? ওই ছেলেটা যদি এখন তোকে মারতো তাহলে তুই বাঁচতে পারতিস। ওর একবার সাইজগুলো দেখেছিস হাতের? এক একটা হাত তো না যেন বাঘের থাবা। বাবা রে বাবা। আর তুই দেখ, আমি তোকে বাঁচালাম, তুই আমার উপর রাগ করে বসে থাকলি। ও তার মানে এই ব্যাপার। তুলি দিদি আমাকে বাঁচানোর জন্য মিচি মিচি ওকে আদর করলো। তাহলে তো ভালোই। না না, তাহলে ঠিকই আছে। আরে যা করছে করতে দে, এই সব আর দেখে লাভ নেই। ও সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে ডোনা। কিন্তু কিন্তু কি করবো বল? ওকে এখানে ছেড়ে দে, ও যা করছে করুক। ওসব দেখতে গেলে আমাদের চলবে না। এর থেকে চল ঘরে কি ঘুমোয়। আর পাচ্ছি না, সেই সকাল থেকে করে যাচ্ছি এরকম। দিদি ভাই, আমি শুধু ভাবছি এর বাড়ির লোক কি করে বলো তো? আমরা দুদিন রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। এর যে মা, তার ক্ষমতা আছে বলতে হয়। হ্যাঁ দিদি ভাই, চলো চলো, দরকার নেই বাবা, ও বাইরে যা করছে করুক, আমরা একটু রেস্ট নিই দিদি ভাই। আমার খুব ঘুম পাচ্ছে দিদি ভাই। এই মেয়ে, তুই আবার ওখানে উঠে কি করছিস? একই বাড়িতে ঝামেলা শেষ নেই। এর মধ্যে একটা অঘটন না ঘটলে হচ্ছে না। খেয়ে দিয়ে কাজ পাচ্ছ না? এই এখন গিয়ে ময়ে উঠেছো? নাম নাম বলছি। উফ, নাম না বাবা। মামা, আমার ভালো লাগছে না। আমি এখানে তো বসে আছি, কি অসুবিধা হচ্ছে? তুলি দিদি আছে তো, এখানে থাকি না বসে। হ্যাঁ সেই তো, আমার কথা এখানে কেউ শোনে? যা খুশি কর, আমার আর ভালো লাগছে না। চল তো না, ভালো লাগছে না, চল তো, চল চল। হ্যাঁ দিদি ভাই চলো। একে যখন পরিয়া তুলি গল্প করছে এমন সময় তো মুন্নি ঘর থেকে বেরিয়ে এলো। এই বাচ্চাটা সে বাড়িতে ভালোই জমেছে। খেলা পুরো জমে গিয়েছে। আর ওই মেয়েটাকে দেখো,
ওই মোয়ের ওপর গিয়ে উঠে বসেছে। হায় রে, ওরার জায়গা হয়নি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এই বাচ্চাটা আরো কদিন যদি তাকে হেব্বি মজা হবে। আমি বরঞ্চ ওকে যাই, ওকে আর একটু তাতাই। যাই যাই। এই বলে মুন্নি তো গুল্লুর কাছে গেল। এই হলো গোল্লু, কি করছিস তুই? একা একা খেলা করছিস? আমার সঙ্গে খেলবি গোল্লু? ও মা, তুই বুঝি মুড়িগুলোকে মাখাচ্ছিস নাকি ভাঙছিস? আচ্ছা আচ্ছা, মুড়িগুলো ছিটালে কেমন হয়? মুড়ি মুড়ি ছাড়াবো। এই তো ছেলেটা কথায় কাজ হয়েছে, তার মানে একে যা বলবো তাই করবে। এই সুযোগ মুন্নি হাতছাড়া করিস না, ওকে একটুখানি বকাঝকা দিয়ে ঘাবড়ে দিতে হবে। তুমি খুব ভালো ভালো ভালো, তুই খেলবে খেলবে, আমার সঙ্গে কেউ গেলে না, আমার সঙ্গে তো কেউ গেলে না, সবাই পচা সবাই পচা, তুমি খুব ভালো ভালো। খেলবে? হ্যাঁ খেলবো না কেন, খেলতে আমি পারি, কিন্তু তাহলে কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি যদি আমার সব কথা শোনো তাহলে আমিও তোমার সঙ্গে খেলা করবো। কি কথা বলো বলো বলো, খুব বুঝুন বুঝুন, খেলা খেলা মজা। দেখছিস বোনো, দেখছিস? এই জন্যই বলে ঠিক শয়তানিটা গিয়ে জুটেছে। দেখছে ছেলেটা খুব জ্বালাচ্ছে, খুব দুষ্টু, এবার নিশ্চয়ই ওর সঙ্গে ভাব জমাতে গিয়েছে, নিশ্চয়ই ওকে আরো বিগড়ে দিতে গিয়েছে। শয়তান মেয়ে, আমি সত্যি ভাবি রে বোনু, এই মেয়েটা কি জীবনে শুধরোবে না? সে বলে না কুকুরের লেজ যতই সোজা করার চেষ্টা করো বেকাই থাকবে। এই বলে তুলি তো মুন্নির দিকে এগিয়ে গেল। এই মুন্নি, তুই আবার এখানে কি করতে এসেছিস রে? বাবা, এলেন মহারানী ভিক্টোরিয়া আমার। বলছি সকাল সকাল সেজে গুড়ে সেই টওল দিতে বেরিয়েছেন নাকি বাড়িতে? বাড়িটা কি আপনার সম্পত্তি? শোন তুলি, এটা আমাদের বাড়ি, আমি কখন কি করব এখানে, কোথায় কার সঙ্গে কথা বলবো, খেলা করব, সেটা কি তুই ঠিক করবি? আমি লোকের কথা শুনি না, তাও আবার বাইরের লোক। সে যে তুই ভালো মেয়ে নয়, কোনো কথা শুনবি না, সে আমি জানি, বুঝলি মুন্নি, কিন্তু তোকে একটা ওয়ান করতে এসেছি আমি। তুই না ওই ছেলেটার মাথাটা চিবিয়ে খাস না, ও তো বাচ্চা, ওর বুদ্ধি নেই, ও দুষ্টুমি করছে, তাই ওকে কিছু ভুলভাল বোঝাস না, তোর তো স্বভাব আছে। আরে যা যা যা, ওসব বড় বড় লেকচার আমার কাছে মারিস না তো তুলি, তোর শুধু মুখেই বড় বড় বাত, ওইসব লেকচার দিস না। যা তোর বুনু বুনু করে বুনু কেটে দুধ খাই দে। এই একটা মেয়ে হয়েছে বাবারে, কোনো দিন ওর সঙ্গে কোনো কথা বলতে যাওয়াটাই আমার। তুলি মেয়েটার বড্ড সাহস হয়েছে, মুন্নিকে সে লেকচার দিচ্ছে। দাঁড়া, তোদের আজকে আমি মজা তো দেখাবই। তুই তো আমায় চিনিস না তুলি। এগুলো শোন শোন, তোকে আমি একটা কাজ দেবো, যদি করতে পারিস তাহলে তোকে একটা সুন্দর বল কিনে দেবো আর অনেক অনেক লজেন্স দেবো। কি মজা, তুমি আমাকে বল কিনে দেবে? বল বল, খেলা খেলা, লজেন্স লজেন্স, ঠিক আছে বল না, বলো বলো কি করবো। শোন তবে, কানের কাছে আয়। হ্যাঁ বলো। শোন, ওইখানে না ওই দুষ্টু মেয়েটা বসে আছে, ও কিন্তু তোকে চড় মারবে বলছিল, আমি শুনেছি। ওকে গিয়ে না মই ধরে নাড়ি ফেলে দে, হেবি মজা হবে। তাই তাই, তুতি তুতি, আমি বলবো, এটা কোনো ব্যাপার নাকি? আমি যা মোটা মোটা হাত দিয়ে এখনই নাড়িয়ে ফেলে দিয়েছি, দাঁড়াও। এদিকে মুন্নির কথা শুনে গুল্লু তো গেল পরীকে ফেলতে। গুল্লু, কি হলো? তুই এখানে আসিস কেন? তুই ওখানে যা করছিলি করগা, ওখানে তো লন্ডভন্ড করেছিস, আবার এখানে কি যায়? আমি খেলা করবো খেলা করবো। আরে মহা মুশকিল, তোর জন্য কি বাড়িতে আমরা কোথাও দাঁড়াতে পারবো না? ঠিক আছে, খেলা করবি, ওখানে যা না। দুষ্টু, যা। পেরেছি দুষ্টু, পেরেছি। এই বলে গুল্লু তো গিয়ে পরীর মইকে নাড়াতে লাগলো। এই তুই এদিকে আসছিস কেন? তুই তুলি দিদিকে ফেলে দিলি কেন? হ্যাঁ হ্যাঁ, আসিস না। ওরে বাবা, এই কি করছিস গুল্লু? মামা মামা, খেলা খেলা খেলা, মই নড়াস না গুল্লু, গুল্লু মই নড়াস না, পড়ে যাবো গুল্লু, পড়ে যাবো। এই বলে গুল্লু তো মই শুদ্ধ পরীকে ফেলে দিল। কি মজা, তাই তাই, এবার আমি লন্ডন পাবো, বল পাবো। আরে আরে, আওয়াজ পেলো, হে ভগবান, এ কি হলো? তোদের আমি বারবার করে বললাম ময়ে বসিস না বসিস না, ওট ওট ওট, হে ভগবান, দেখেছিস তো মায়ের কথা ভালো লাগে না? বল, কি করে বললি? বারণ করেছিলাম তো, শুনিস না কেন কথা আমার? আমি তো বলেছিলাম, ওই গুল্লু এসে আমাকে ফেলে দিল, ফেলে দিল, আমাকে ফেলতে গিয়েছিল, তুলি দিদি বাধা দিল বলে তুলি দিদিকে ধাক্কা মেরে ফেলে চড়িয়ে দিল। ও বাপরে বাপ, এই এক হাড় মাস জ্বালানো ছেলে হয়েছে, কি মরতে যে ওকে ঘরে রাখতে গেলাম, তখনই যদি বের করে দিতাম যেখানে খুশি যেত। আমারও তো লোকের ছেলে নিয়ে মাথা খাওয়ানোর কি দরকার ছিল? আমার বাড়িটাকে পুরো শেষ করে দিল, এমনকি এখন মেয়েটাকেও ফেলে দিল। যখন বাড়িতে এরকম বেসামাল অবস্থা, এমন সময় হঠাৎই একটা অচেনা মহিলা পরিদের বাড়িতে এসে ঢুকলো। আচ্ছা আচ্ছা, এটা কি সুবল বাবুদের বাড়ি? কেউ আছেন আপনারা? আরে এই তো আমার ছেলে, এই তো। না বাবা, এই তো চলে এসেছি। তুই কোথায় চলে এসেছিলি বলতো পেছন থেকে? হ্যাঁ, আমি কত খুঁজেছি তোকে। চল
চল চল বাড়ি চল বাবা। আমি খুব চিন্তা করছিলাম রে, এই তোমার ছেলেকে পেয়ে গেছি। এ বাবা, সবে খেলাটা জমেছিল আর এই মোটকার মাটা চলে এলো। যা, আর তো কিছু করাতে পারবো না, ওর ভালো লাগে না। এই যে আসুন আসুন, আপনার আসার টাইম হলো। তা বলি এতদিন ছেলের কোনো খবর ছিল না, আপনি কেমন মা? হ্যাঁ, এমন কথা বলবেন না দিদি, আপনি তো একজন মা, আপনি তো বোঝেন। বলুন, হ্যাঁ একটা ছেলে মেয়ে না থাকলে মা বাবার কিরম হয়? আমার একটা মাত্র ছেলেও আমি হন্যে হয়ে খুঁজেছি, এখানে নতুন আমরা কিছু জানি না, তাই তো খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেল। হ্যাঁ সে আর বলতে, বাবা আপনার যা ছেলে। কিছু বললেন দিদি ভাই? হ্যাঁ না না, তোমার ছেলের মতো ছেলে হয় না গো। দেখতে পাচ্ছ আমার বাড়ি ঘরের কি কন্ডিশন, দেখতে পাচ্ছ আমার বাড়ি ঘরের কি অবস্থা করেছে। বাপরে বাপ, এ ছেলে নয়, এ তো একবারে জঞ্জাল, তো ঝড় বয়ে গেল আমার বাড়িতে। ঠিক আছে আমি আসছি, আপনাদের অনেক ধন্যবাদ। বাবা যান যান, হ্যাঁ ঠিক আছে আসুন আসুন। বাবা রে বাবা, ডোনা রে, কি মজা বেঁচে গেছি। বন্ধুরা দেখতেই তো পেলে পরিদের বাড়ি কেমন বজ্জাত বাচ্চা এসেছিল। যাই হোক, সে তো আজকে চলে গিয়েছে। তো এরকম এই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দাও। আর কেমন লাগছে গল্পগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পরীক্ষা দাও। আজকের মতো তো গল্পটা এখানে শেষ করছি, টাটা।